নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নিরামিষ আলুর দম। পূর্ণিমাতে নিরামিষ আলুর দম লুচি দিয়ে দারুণ লাগে। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা বাটিতে মশলা নিয়ে নেব। 2 চামচ নিয়ে নেব ধনে গুঁড়ো, 1/2 চামচ নিয়ে নেব নুন, 1/2 চামচ কাশ্মীরি মির্চ, 1 চামচ জিরে পাউডার। অল্প করে জল দিয়ে আমি এটাকে ব্যাটারটা গুলে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে মশলাটা একটু ফুলে যায়। এদিকে বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, 2খানা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। একটুখানি হলুদ, কাঁচা হলুদ দিয়ে দেবো, আর দেবো একটু করে আদার টুকরো। এতে আমি কোনো রসুন দেবো না, বিনা রসুনে আমি এটা আলুর দমটা বানাবো। আজকে গুরু পূর্ণিমা, লুচি আর আলুর দম, মটরশুঁটি দিয়ে আলুর দম আর লুচি। দেখুন মিক্সারে ভালো করে ফাইন পেস্ট হয়ে গেছে, এতে কোনো জল লাগেনি। টমেটো ছিল, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর দেবো হলদি, মানে কাঁচা হলুদ ছিল, মানে গাছেই হয়েছে, তাই না, চলো একটু কেটে হলুদ দিয়ে দিই। আচ্ছা, এটা কোনো রসুন দেবো না, পেঁয়াজ রসুন ছাড়াই বানাবো। এদিকে ছোট ছোট আলু কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছি নুন দিয়ে, তারপরে এর খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এতে সর্ষের তেল দিয়ে আলুটাকে আগে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ধরে আমি সময় করে একটু ভেজে নেব। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা স্কিপ করতে পারেন, না ভেজেও বানাতে পারেন, কিন্তু ভাজলে অবশ্যই স্বাদটা ভালো আসবে। নুন দিয়ে দিলাম 1/2 চামচ আর হলুদ পাউডার 1/2 চামচ দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু আলুগুলোকে ভেজে নেব। শীতকালে এই ছোটো ছোটো আলু পাওয়া যায়, মটরশুঁটি দিয়ে দারুণ লাগে। আর এই সময় এখন আলু পাওয়া যায়, আমার বর নিয়ে এসছে, বললো লুচি আর ছোলার ডাল করো আর আলুর দম বানানো, ঠিক আছে। এদিকে একটা প্লেটে 1/2 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, একটুখানি 4-5টা দারুচিনি, কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ সবগুলো নিয়ে নিয়েছি কড়াইয়ে। ওই প্যানটাতেই আমি ধুয়ে নিয়েছি আগে, ধুয়ে ওতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে সমস্ত মানে সাবুত গরম মশলা আমরা দিয়ে দেবো, আর অল্প করে একটুখানি মিডিয়াম ফ্লেমে আমি 1 থেকে 2 মিনিট একটুখানি ভেজে নেব। তারপরে একটু করে হিং দিয়ে দেবো, কারণ এটা নিরামিষ বানাচ্ছি। হাফ চামচ দিয়ে দিলাম হিং, অবশ্যই হিংটা দেবে। নিরামিষ যে কোনো তরকারিতে হিং দিলে স্বাদটার মানে পুরো বেড়ে যায়, অবশ্যই হিং দেবেন। আচ্ছা, হিংটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। এবার আমি টমেটো, কাঁচা হলুদ, কাঁচা লঙ্কা আর আদা যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এটা দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেবো মশলাটাকে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটু করে আমি জল দেবো। মিক্সারটার মধ্যেই যেটা টমেটো পেস্ট করেছি তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার যে একটা বাটিতে জিরে, 1 চামচ জিরে, 2 চামচ ধনে, 1/2 চামচ নুন, কাশ্মীরি মির্চ আর হলুদ পাউডার যে মানে গুলে রেখেছিলাম, সেটা দেখুন মশলাটা অনেকটা ফুলে গেছে। অবশ্যই এই প্রসেস করলে তরকারি খেতে কিন্তু দারুণ লাগবে। এটা কি হবে, মশলাটা যখন আমরা ডাইরেক্ট দেবো তখন কিন্তু জ্বলবে না। আর দেখুন অনেকটা মশলাটা ফুলে গেছে, দেখুন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বিনা পেঁয়াজ রসুনেই ছোটো আলুর দম মটরশুঁটি দিয়ে অসাধারণ লাগে। লুচির সাথে খান কিংবা ভাতের সাথে খান, বেশিরভাগ আমরা লুচির সাথেই খাই। আচ্ছা, সমানে দেখুন লো টু মিডিয়াম ফ্লেম নাড়াচাড়া করে নিলাম। এবার এতে আমি 1/2 বাটি মটরশুঁটি দিয়ে দেবো। কালকে আমি মটরশুঁটি কিনে নিয়ে এসেছি ফ্রোজেনওয়ালা, সেটাকে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন অনেকটাই তেল ছেড়ে গেছে, একটু একটু করে আমি জল দেবো, গরম জল দিয়ে দিয়ে এটাকে একটুখানি এই মশলাটা 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব।
দুবার কষানো হয়ে গেছে, আর একটু জল দিলে মিক্সারের মধ্যেই জল দিয়ে দিয়েছি, যেটা টমেটো পেস্ট করে রেখেছিলাম তার মধ্যেই জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সমানে এটা কষে নিচ্ছি। যত কষবেন খেতে কিন্তু দারুণ হবে। শীতকালে আমরা এই ছোটো ছোটো আলু দিয়ে এই মটরশুঁটি দিয়ে দম বানাই, আর তার সাথে কড়াইশুঁটি কচুরি কি দারুণ লাগে। এখন গরমকালে ছোটো ছোটো আলু পাওয়া যায়, নিয়ে এসছে, কিন্তু এখন আলুর স্বাদটা অতটা ভালো নয়। শীতকালে যেন আলুর স্বাদটা খুব ভালো লাগে। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আলুটা দেওয়ার পরে ভালো করে কষে নেব। আলুটাকে ভেজে আমি বানালাম, আপনারা না ভেজেও যদি মানে ইচ্ছা করলে গোটা আলু সেটাকে 2 পিস করে আপনারা বানিয়ে নিতে পারেন, মানে নুন হলুদ দিয়ে ভেজে নিলেন তারপর বানালেন। আর যদি ভাবেন যে না আলুটা মানে শুধু মানে এত তেল দেবো না, তাহলে আলুটা যে সেদ্ধ করে নিলাম সেই সেদ্ধ মশলা পেঁয়াজ হোক, আপনারা যদি পেঁয়াজ দিয়ে বানান ঠিক আছে, আর যদি পেঁয়াজ না দিয়ে বানান তাহলে যেরকম মশলাটা যেরকম কষে গেল তারপরে আপনারা কিন্তু সেদ্ধ আলুটা দিয়ে দিলেন, সেদ্ধও হবে, খুব একটা খেতে খারাপ লাগবে না। তবে আলুটা ভাজলেই নুন আর হলুদ দিয়ে ভাজলে বেশ আলুটা খেতে ভালো লাগে। আচ্ছা দেখুন, আর একটুখানি আমি জল দিয়ে দেবো। আলু দেওয়ার আগে 4 থেকে 5 মিনিট আমি একটু কষে নিয়েছিলাম লো ফ্লেমে। এইটাও লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি একটু কষে নিচ্ছি। আমি 2বার জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই গরম জল ইউজ করবেন, তাহলে কিন্তু খাওয়ার টেস্ট একদমই যাবে না। দেখুন এবার কষে গেল, দেখুন তেলটা বেরিয়ে এসছে অনেকটাই। এবার আমি জল দিয়ে দেবো। এরকমভাবে একবার আলুর দম বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। দেখুন তেলটা অনেকটাই বেরিয়ে গেছে। এই মটরশুঁটি দিয়ে যে কি ভালো লাগে, ডাল দিয়ে ভাততেও বেশ ভালো লাগে। পোলাও, আপনারা পোলাও বানালেন কিংবা ফ্রাইড রাইস বানালেন নিরামিষ দিনে, যে কোনো পূর্ণিমা, বৃহস্পতিবার, মঙ্গলবার নিরামিষ বানালেন, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এই আলুর দমটা দারুণ লাগে খেতে। আচ্ছা দেখুন আমি জল দিয়ে দিলাম, যতক্ষণ জল লাগবে তখন জল দিয়ে দিলাম। মোটামুটি 2 গ্লাসের মতন আমি জল দিয়ে দিলাম, কারণ তাদের এতে একটুখানি জলটা না দেওয়ালে ভালো। আপনারা জলটা না একটু বুঝে দেবেন, মানে আপনারা যদি গ্রেভি কম খান তাহলে একটু কম জল দেবেন, আর যদি একটু পাতলা খান তাহলে একটু জল বেশি দেবেন। এটা কি হবে, শুকিয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেকটাই আলু টেনে নেবে ঝোল। আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেল নিরামিষ দিনে আলু মটর দিয়ে আলুর দম। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব সহজেই বাইরে বানিয়ে নিলাম মটরশুঁটি দিয়ে আলুর দম, যা খেতে অসাধারণ হয়েছে দেখুন। আচ্ছা পারলে আপনারা ওপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দেবেন। আমি কিছু করবো না, ওপর থেকে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ। আচ্ছা আমি ঢাকা দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছিলাম। আর আপনারা যদি না চান তা ঢাকা না দিলেও চলবে। দেখুন কতখানি সুন্দর লাগছে আলুর দম, একবার লুচি দিয়ে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। লুচি কিংবা পরোটার সাথে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।